আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। তো এক নজরে কোরআন এটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো ডক্টর মিজানুর রহমান আজহারির আজকে আমরা আরও একটি নতুন সূরা পড়ব। সেই সূরাটি ইনশাল্লাহ এক নজরে কোরআন থেকে আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটির নাম হচ্ছে সূরা বালাদ। বিসমিল্লাহির রহমানুর রাহিম। তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি ৩৫তম সূরা। এর আগে সূরা কফ ও পরে সূরা তারিক নাজিল হয়েছে। তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ৯০তম সূরা। এর আগের সূরা ফাজার ও পরে সূরা শামস নাজিল হয়েছে। তো এটি হচ্ছে মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি সূরা। সূরা বালাদ। তো এই সূরা এটি হচ্ছে কোরআন শরীফের ৯০তম সূরা। এই সূরাতে আয়াত রয়েছে ২০টি। এই সূরার নামের রহস্য হচ্ছে বালাদ মানে ভূখণ্ড, শহর। সূরার প্রথম আয়াতে আল্লাহ মক্কা নগরীর উপর শপথ করলেন, না আমি শপথ করছি এই ভূখণ্ডর। তা সেখান থেকে এই সূরার নাম হয়েছে সূরা বালাদ। তো এই সূরাটির মেজর থিম হচ্ছে একটি ভূখণ্ড, পিতামাতা ও সন্তানের শপথ। ২ নম্বর হচ্ছে অহংকারী মানুষের নমুনা এখানে বর্ণনা করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে সঠিক পথে চলার ক্ষেত্রে কিছু করণীয় সম্পর্কে বলা হয়েছে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে যে সূরাটি, সেই সূরাটির নাম হচ্ছে সূরা বালাদ। সূরাটির শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটির শুরুতে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন মানব জাতিকে দুনিয়ার বিপদ আপদ ও কঠিন পরিস্থিতিতে সহ্য করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো যারা এই বিপদ আপদ ও কঠিন পরিস্থিতিতে আল্লাহর হুকুমের উপর নিজেকে অটল রাখতে পেরেছে তাদের পরিণতি কেমন, আর যারা নিজেকে অটল রাখতে ব্যর্থ হয়েছে তাদের পরিণতি কী হয়েছে, সেই আলোচনায় এসেছে সূরাটির শেষ অংশে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। সূরাটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো এই সূরাটি অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা ফাজর, যার শেষ হয়েছে আল্লাহর আনুগত্য, অবিচল আত্মার অবস্থা বর্ণনা করে। আল্লাহ তার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন তার জন্য দেওয়া হয়েছে, কারণ সে সম্মানিত সৃষ্টি। এরপর সূরা বালাদের শুরুতে উল্লেখ করা হয়েছে দুনিয়ার সবচেয়ে সম্মানিত স্থান মক্কার কথা। দুনিয়ার সম্মানিত স্থান সেই মক্কার কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো এই সূরাটি অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে সেটি আমরা শুনছি সূরা বালাদ থেকে। তো এই সূরাটি হচ্ছে এটি সূরার উল্লেখ করা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সম্মানিত স্থান হচ্ছে মক্কার কথা বলা হয়েছে। সম্মানের দিক থেকে দুটোই সেরা। তো এই সূরাটি শানে নজুল যদি আমরা শুনি, অর্থাৎ দুনিয়ায় মানুষের সঠিক অবস্থা, মর্যাদা ও ভূমিকা কী, সব বিষয় নিয়ে এই সূরাটি আলোচনা করা হয়েছে। মানুষের জন্য আল্লাহর দুটি পথ খুলে রেখেছেন। তার একটি পথ খুবই সহজ, কষ্টের প্রয়োজন নেই, শুধু পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়লেই হয়। সেই পথটি হলো অন্ধকার ও গুনার পথ। জীবনটাকে পুরোপুরি উপভোগ করার পথ। আরেকটা পথ হলো ভীষণ কষ্টের, খাড়া পাহাড়ি রাস্তার মতো, প্রতিটি কদম যেখানে দেখে শুনে ফেলতে হয়। আর এই পথটি হলো আল্লাহর আনুগত্যের পথ। তবে বাস্তবতা হলো সহজ পথ বেছে নেওয়াটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, তাই সে গুনার সহজ রাস্তা বেছে নেয়। কিন্তু কঠিন পথে চলার জন্যই আল্লাহ মানুষকে কষ্ট সহিষ্ণু করে বানিয়েছেন। আমাদের সামনে রাসূলদের জীবনকে মডেল হিসেবে সামনে রাখা হয়েছে, যেন দিনের পথে চলাটা অতটা কঠিন মনে না হয়। যারা কষ্ট করে আল্লাহর পথ আঁকড়ে থাকবে তাদেরকে তিনি মহা পুরস্কার দেবেন, আর যারা তা করবে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
তো এটি আলোচনা করা হয়েছে সূরা বুরহানুদ্দিন বিকাই আর নাজমুদ দুরুদ 22-এর 45, তাহমিদুল কোরআন 19-এর 112 নম্বর আয়াতে। তো আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা বালাদ। সূরা বালাদের সেগমেন্ট, এখানে 3টি সেগমেন্টের কথা বলা হয়েছে। তো এক নাম্বার যে সেগমেন্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মানুষের প্রকৃতি, অর্থাৎ মানুষ কীরকম সেটি সম্পর্কে এটি বর্ণনা করা হয়েছে। মানুষকে আল্লাহ কষ্ট সহিষ্ণু করে বানিয়েছেন, অর্থাৎ মানুষ কষ্ট সহ্য করতে পারে, এভাবেই কিন্তু মানুষকে বানানো হয়েছে। মনের গোপন খবর, অর্থাৎ মানুষ কোনো কাজ কী উদ্দেশ্যে করেছে, তার মনের গহিনী কী বোঝাপড়া চলছে, আল্লাহ সব কিছুই ভালোভাবে জানেন। 3 নম্বর হচ্ছে অনুগ্রহে করণীয়, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের উপর অগণিত নিয়ামত বর্ষণ করেছেন, তাই আল্লাহর প্রতি বান্দার কিছু করণীয় আছে। সূরার শেষ অংশে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এই সূরার যে ফজিলত রয়েছে, সূরা বালাদ মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আহমেদ আল মুসনাদ 16982 নাম্বার। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ আল্লাহর অনুগত্য করা, পাপ কাজ থেকে বিরত থাকা ও অন্যের প্রতি দয়ালু হতে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তাহলে এতে ওই গুণাগুলো নিজের জন্য আয়ত্তে আনা সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক উন্নতি হবে। আমরা শুনছি সূরা এক নজরে কোরআন থেকে সূরা বালাদের। তো সূরা বালাদের গতিপথ সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে, এবং 4টি গতিপথের কথা বলা হয়েছে এবং একটি সেন্ট্রাল থিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেন্ট্রাল থিম হচ্ছে মানব জীবনে নানাবিধ চ্যালেঞ্জ ও আল্লাহর অনুগ্রহ। তো 1 নম্বরে হচ্ছে যে গতিপথ রয়েছে, জীবনে অবশ্যই চ্যালেঞ্জ আসবে, মানুষের জীবনে অবশ্যই চ্যালেঞ্জ ও বাধা বিপত্তি আসবে, এটি জীবনেরই একটা অংশ। আর এই চ্যালেঞ্জ গ্রহণ করার মনোবল দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সম্পদ ও ক্ষমতার চ্যালেঞ্জ। সম্পদ ও ক্ষমতা মানুষের জীবনকে বড় রকমের একটি চ্যালেঞ্জ। সম্পদ ও ক্ষমতা পেলে মানুষ নিজেকে জাহির করতে চায়, নৈতিকতা হারিয়ে ফেলে, সাহস যোগায়। এসব চ্যালেঞ্জে আল্লাহর পথে চলা রাস্তাটাকে একটু কঠিন করে তোলে, তবে এই পথ চলার ক্ষেত্রে বান্দাকে আল্লাহ নিজেই সাহস জুগিয়েছেন। পথ বেছে নেওয়ার স্বাধীনতা। 2টি পথ, ভালো ও মন্দ, অবারিত স্বাধীনতা, যে পথ খুশি বেছে নাও। তবে আল্লাহ এটিও জানিয়ে দিলেন, শাস্তি থেকে বাঁচতে হলে চলতে হবে তার মনোনীত পথেই। তো সূরা বালাদের যে আয়াতগুলো রয়েছে, আয়াতের শানে নজুল অর্থাৎ ওভারভিউগুলো আমরা শুনব, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। যেমন এই সূরার আয়াতের ওভারভিউ হচ্ছে এরকম: দুঃখ, কষ্ট ও কঠিন পরিস্থিতি সামাল দিয়ে উঠার ক্ষমতায় দিয়েছে আল্লাহ, ক্ষমতা দিয়েই আল্লাহ মানুষকে বানিয়েছেন। তাই বলে সে অহংকার করবে, এটা বড্ড বেমানান। মানুষ কি উদ্দেশ্যে দান বা ভালো আমল করে আল্লাহ তা জানেন। ওভারভিউ হচ্ছে আল্লাহ তো তাকে আরও অনেক নিয়ামত দান করে রেখেছেন, তাকে ভালো মন্দ পথ দেখিয়েছেন। এটি আলোচনা করা হয়েছে সূরা বালাদের 8 থেকে 12 নম্বর আয়াতে। আল্লাহ বান্দাদের উপর তার কিছু অনুগ্রহের কথা আলোচিত হয়েছে 13 নম্বর আয়াতে। তো আমরা এই সূরার যে আয়াতগুলো রয়েছে, আয়াতের শানে নজুলটি পড়লাম। আর এক নজরে কোরআনে সূরা বালাদের যে কেস স্টাডি রয়েছে, অর্থাৎ কেস স্টাডি সম্পর্কে যদি আমরা জানি, তো এই সূরাটির কেস স্টাডি হচ্ছে এরকম: মানুষকে দুঃখ, কষ্ট, কঠিন পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এই সূরার 4 নম্বর আয়াতে এটি জানানোর পর 5 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়েছেন। তাই বলে সে কি ভাবছে যে তার উপর ক্ষমতাবান কেউই নেই? অর্থাৎ মানুষকে দুঃখ কষ্টের ক্ষেত্রে সহনশীল করে তৈরি করা হলেও তার মধ্যে অবশ্যই কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই
সে কোনো দিন টপকে যেতে পারবে না। সে কখনো রোগ শোক থেকে দূরে থাকতে পারবে না। প্রিয়জন কিংবা নিজের মৃত্যুতে ঠেকিয়ে রাখা তার পক্ষে অসম্ভব। একদিন তাকে আল্লাহর সামনে হাজির হতে হবেই। তাই দুনিয়ার বুকে সে যতই প্রাচুর্য বা ক্ষমতা অর্জন করুক না কেন, অবশ্যই হিসাবের মুখোমুখি হতে হবে। তাই কোনো অবস্থাতেই অহংকার দেখানো যাবে না। আর এটি আলোচনা করা হয়েছে এই সূরার সালাবি তাফসির 29-এর 384 নম্বরে। রিফ্লেকশন বা তাদাব্বুর, যারা অলসতা করেন, উপার্জনের কষ্ট সহ্য করতে চান না, তাদের জন্য এই সূরার 4 নম্বর আয়াতটা ভাবনার যথেষ্ট খোরাক আছে। আমি মানুষকে দুঃখ কষ্ট ও কঠিন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছি। অর্থাৎ দুনিয়ায় শুধু আনন্দ উপভোগ করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি, বরং এই দুনিয়া হলো পরিশ্রম ও কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জায়গা। এইগুলো অতিক্রম না করে কোনো মানুষ সামনে এগিয়ে যেতে পারে না। পবিত্র মক্কা শহর এর এক উৎকৃষ্ট উদাহরণ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় কঠোর পরিশ্রম করেছিলেন বলেই আজ তা পরিণত হয়েছে আরবের কেন্দ্রভূমিতে। তাহলে বেকার বসে থাকার সুযোগ কোথায়? এই আয়াতটা কি কাজে ঝাঁপিয়ে পড়ার উদ্বুদ্ধ করে না? তো এই সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরা সাদির তাফসির 924-এ। অর্থাৎ সে বলে, আমি তো প্রচুর সম্পদ খরচ করেছি। এই আয়াতে কাফির মুশরিকদের সম্পদ খরচের ক্ষেত্রে আল্লাহ তাআলার আমি ধ্বংস করেছি শব্দ ব্যবহার করেছেন। আসলে সম্পদ খরচ তাদের উপরে উপকারের বদলে বরং ধ্বংস ডেকে আনে। প্রবৃত্তি ও আল্লাহর অবাধ্যতার কাজে খরচ করা মানেই নিজেদের ধ্বংস করা। এগুলো তাদের কোনো উপকার তো করবেই না, চরম ক্ষতি ডেকে আনবে। আমাদেরকেও ভেবে দেখা উচিত আমরা কোন পথে সম্পদ খরচ করছি। আমাদের খরচ করা সম্পদগুলো আল্লাহর কাছে জমা থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে? তো এই সম্পর্কে আলোচনা করেছে সূরা সাদির তাফসির 924 নম্বরে। তো আমরা যে সূরাটি পড়লাম, ইনশাল্লাহ সূরা বালাদ শেষ হলো। এই বিষয়বস্তুগুলো ছিল, আমরা সেই বিষয়বস্তুগুলো যেন আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। তো ইনশাল্লাহ সূরা বালাদের যে কথাগুলো রয়েছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এবং প্রাত্যহিক জীবনে যেন সেইভাবে চলতে পারি, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে বেহেশত দান করেন, জান্নাত দান করেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। কারণ আখিরাতে হয়তো আমরা যদি বিচার বা আমরা যদি হিসাব দিতে চাই, আমরা হচ্ছি গুনাহগার, তো আমরা হিসাব দিয়ে আসলে শেষ করতে পারবো না। তো হিসাব যদি নেয় আল্লাহ কঠিনভাবে, তাহলে কিন্তু আমরা কেউই রক্ষা পাবো না। তো হিসাবের ক্ষেত্রে আল্লাহ যেন আমাদেরকে সহজভাবে হিসাব যেন নেন, সেটাই হচ্ছে আমাদের চাওয়া। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখছেন। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা অবশ্যই দেখবেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু পড়ছি, আপনারাও যদি শুনে থাকেন, তো হয়তো এখান থেকে যদি কোনো কাজ বা আপনারা সেই অনুপাতে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলেই হচ্ছে আমাদের জীবনটা সার্থক হবে। তো আমার উদ্দেশ্য এটাই, আমি হয়তো আপনারা যদি ভালো কাজ করেন, বইটা পড়ছি সওয়াবের উদ্দেশ্যে, তো আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূর্ণ করেন এবং বিনা হিসাবে জান্নাত দান করেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পাওয়া, সবচেয়ে বেশি পরম পাওয়া। এবং বেশি করে আমল করে যেতে হবে। দুনিয়াতেই আসলে আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। তো আমরা আসলে সারাদিন সবাই কাজে কর্মে ব্যস্ত থাকি, তো সেজন্য অনেকেই বই পড়তে পারেন না, বই পড়ার সুযোগ পান না। তো সেখান থেকে আসলে আমি এই উদ্যোগে বইটা আসলে পড়ছি, যেহেতু আপনাদেরকে শোনাচ্ছি। তো আপনারা আসলে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনারা